খিচুড়ি রান্নার জন্য পরিমাণ মতো তেল নিয়ে নিলাম। দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তা করার জন্য। বেরেস্তা হয়ে গিয়েছে, এখন বেরেস্তাগুলো উঠিয়ে নিব। ওই তেলের মধ্যে রান্না করার জন্য পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিব আর এটাকে ভালো করে ভেজে নিব। ভাজা হয়ে গেলে দিয়ে দিব পরিমাণ মতো আদা রসুন। পেঁয়াজটা আমি বেশি ভাজিনি, না হলে তরকারিটা কালো হয়ে যায়। আদা রসুনটা কষানো হয়ে গেলে 2-3টা এলাচ আর দারচিনি দিয়ে দিব। তারপর দিয়ে দিব পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো মরিচ আর ধনিয়া গুঁড়া দিয়ে এখন ভালো করে এটাকে ভেজে নেব। ভাজা হয়ে গেলে দিয়ে দিব পরিমাণ মতো পানি। কষানোর জন্য যতটুকু পানি প্রয়োজন আপনারা অতটুকু পানিই দিবেন। দিয়ে দিলাম 2টা তেজপাতা। আর আমি আগে থেকে চাল ডালগুলো ধুয়ে জড়িয়ে রেখেছিলাম। আমি এখানে মশারির ডাল আর মুগের ডাল দিয়েছি, আপনারা চাইলে শুধু মুগের ডাল দিয়েও রান্না করতে পারেন। ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। আপনাদের যদি মনে হয় তেলটা কম হয়েছে, পরে একটু তেল অ্যাড করতে পারবেন। আমার কাছে লাগলো তেলটা কম হয়েছে, তাই আমি সামান্য একটু তেল দিয়ে দিলাম। এখন নেড়ে চেড়ে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। পানিটা আসলে যার যার মেজারমেন্ট অনুযায়ী দিতে হয়। তারপরে দিয়ে দিলাম লবণ স্বাদ মতো, দিয়ে এখন এটাকে ঢেকে দেব। বলক ওঠা পর্যন্ত ওয়েট করব। চালটা আমার ফুটতে শুরু করেছে, আবার একটু নেড়ে চেড়ে দিলাম, নেড়ে চেড়ে ঢেকে দিব ও কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব। আপনারা চাইলে নামানোর আগেও কাঁচামরিচটা দিতে পারেন। আমার বাসায় একটু ঝাল বেশি খায়, এজন্য কাঁচামরিচটা আমি আগেই দিয়ে দিলাম। পানিটা আমার প্রায় শুকিয়ে এসেছে। এখন আমি দিয়ে দেব সামান্য পরিমাণ জিরা, আবার ঢেকে দেব। পুরোটা পানি শুকানো পর্যন্ত ওয়েট করব। খিচুড়িটা প্রায় আমার হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন ঝরঝরা খিচুড়ি আমার বাসায় পছন্দ করে, তাই আমি ঝরঝরা রেখেছি। আর আপনার বাসায় যদি একটু নরম পছন্দ করে, তাহলে আপনারা আর একটু পরিমাণ পানি দিয়ে হালকা আঁচে বসিয়ে রাখবেন। আমি প্রথম রান্না করলাম, কেমন হয়েছে আমার রান্নাটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভেজে রাখা বেরেস্তাগুলো উপরে দিয়ে ছিটিয়ে দিলাম। এখন আমি প্লেটে পরিবেশন করে নেব। আমি এখানে দু পদের ডিম নিয়েছি, ভাজা ডিম এবং সিদ্ধ ডিম। আর এর সাথে কোক হলে তো আর কোনো কথাই নেই। কাজটা শেষ করে এসে দেখি আমার মেয়ে ব্লগ দেখছে, তাই ভাবলাম আমিও ওর সাথে একটু বসে বসে ব্লগ দেখি। বেশিক্ষণ বসবো না, কারণ আজকে শুক্রবার, গোসল টোসল করে এখন নামাজ পড়বো। আর দেখেন এখানে আমার মেয়ে কি করছে। তুমি কি বানাও সারাদিন, কি করে না করে?
চলো গোসল করবা।